নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিংড়ি দিয়ে কুমড়ো ডাঁটা আর আলুর একটা দুর্দান্ত শুকনো শুকনো কারি। সহজ উপকরণে অল্প মশলায় একেবারে ঘরোয়া স্বাদের এই রান্নাটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। আর বাঙালি ঘরের প্রিয় এই কম্বিনেশনটা একবার ট্রাই করলে কিন্তু মন ভরে যাবে। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি। এর জন্য প্রথমেই লম্বা লম্বা করে ডাঁটা কেটে নিয়েছি আর চৌকো চৌকো করে কুমড়ো আর আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, নুন আর হলুদ চিংড়ি মাছে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিলাম। এরপরে আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এরপরে এই মশলাটা একটুক্ষণের জন্য ভেজে নেব। তো কয়েক সেকেন্ড ভেজে নিতেই এটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকেও আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু। এরপরে কুমড়ো আর আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো কুমড়ো আর আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। এরপরে ডাঁটাটাও কুমড়ো আলুর সাথে মিশিয়ে একটুক্ষণ এটাকে ভেজে নেব, কারণ ডাঁটাটা খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তো সবটা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায়, অথচ খেতে হয় অসাধারণ। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু জল, ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় তার জন্য। এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে, ভাজা মশলা। তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, যেখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর ধনে জিরে সবটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। আর এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু অনেক তরকারিতেই দেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে দিচ্ছি সব সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলাটা, তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। তারপরে ভালো করে নেড়েচেড়ে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো একটুখানি ফুটিয়ে নিয়ে এরপরে ভালো করে নেড়েচেড়ে শুকনো শুকনো মাখো মাখো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা আলুর তরকারি। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে আমি সার্ভ করার জন্য নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম তরকারিটা আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা কুমড়ো আলুর তরকারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।